মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ এবং প্রতিপক্ষ দলের বক্তারা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা হুমায়রা আজ দলের দ্বিতীয় বক্তা হিসেবে এখানে বক্তব্য প্রদান করব। ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা এই বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে গেছেন এবং এখন আমি দ্বিতীয় বক্তা হিসেবে এই বিষয়টিকে প্রমাণ ও ব্যাখ্যা সহকারে তুলে ধরব যে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের ভূমিকাই প্রধান। দুর্নীতি শব্দটিকে বিশ্লেষণ করলে সংস্কৃতিতে এর অর্থ হয় সমূলে বিনষ্ট। দুর্নীতি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী অ্যারিস্টটল। এ থেকে আমরা অনুধাবন করতে পারি যে মানব সভ্যতার কতটা আদি লগ্ন থেকে দুর্নীতি শব্দটি আমাদের প্রতিটি লৌহবিন্দুতে ছড়িয়ে আছে। তাই মহামারী স্বরূপ ব্যাধিকে প্রতিরোধ করার জন্য 2004 সালে বাংলাদেশে গঠিত হয় দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এটি দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর মাধ্যমে একটি স্বাধীন ও স্বশাসিত প্রতিষ্ঠান অর্থাৎ যে কোনো নিয়ন্ত্রণ মুক্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি তদন্ত, অভিযোগ গ্রহণ, মামলা দায়ের এবং দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার ক্ষমতা রাখে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 2019 সালে দুদক কর্তৃক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় 372টি মামলা দায়ের করা হয়েছে। আমার প্রতিপক্ষ দলের বক্তারা বলে গেলেন যে নৈতিক মূল্যবোধ পারে দুর্নীতি প্রতিরোধে প্রধান ভূমিকা পালন করতে। তবে এক্ষেত্রে যে দুদক প্রতিনিয়ত দুর্নীতিবাজদের মামলার আওতায় আনছে এ সম্পর্কে তারা কি ব্যাখ্যা দিয়ে যাবেন, প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের বক্তাদের কাছে। 2016 সাল থেকে 2020 সালের মধ্যে 1200 কোটি টাকার বেশি দুর্নীতির অর্থ উদ্ধার করেছে দুদক। প্রতিপক্ষ দলের বক্তারা বলে গেছেন যে দুদক দুর্নীতি প্রতিরোধে অকার্যকর, এটি দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে না। তবে প্রতিনিয়ত বিভিন্ন সংখ্যক মামলা এবং অসংখ্য অর্থ উদ্ধার করার ক্ষেত্রে কীভাবে এটি ভূমিকা রাখছে এবং কিভাবে এটি সম্ভব হলো। মাননীয় মডারেটর, দুদক কেবল মামলা দায়ের বা অর্থ উদ্ধারই নয়, প্রতিনিয়ত সরকারি বেসরকারি খাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার, তদন্ত, বিচারের মুখোমুখি করছে। বিভিন্ন সরকারি প্রকল্পের আর্থিক অনিয়ম রোধ করতে দুদক 25টির বেশি তদন্ত কমিটি গঠন করেছে। 2022 সালে শুধু অভিযানের মাধ্যমে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করেছে। আমার বিপক্ষ দলের বক্তারা বলে গেছেন দুদক শুধু সাধারণ মানুষের ওপর হেনস্থা সৃষ্টি করতে পারে, দুদক রাজনৈতিক গোষ্ঠীদের ওপর কোনো ধরনের প্রভাব ফেলতে পারে না। তবে এটি কী ছিল তা আমাদের বিপক্ষ দলের বক্তারা বলে যাবেন আশা করছি। এছাড়া সাম্প্রতিক সময়ে অর্থাৎ 2025 সালে 23 জানুয়ারি দুদক উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম অবৈধ মামলা ক্রয় বাবদ আত্মসাৎকৃত অর্থের অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। এছাড়াও সাবেক সংসদ সদস্য সাদেক খান সহ তার পরিবারের মোট 50টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এ ধরনের নির্দেশ দেয় বলে জানা যায়। এক্ষেত্রেও দুদক রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতি তদন্ত করছে এবং এটি প্রতিরোধের জন্য কার্যকর প্রতিরোধ গড়ে তুলছে। এভাবে দুদক প্রতিনিয়ত বিভিন্ন দলের নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে এটি কি তাহলে তাদের নিরপেক্ষতাকে প্রমাণ করে না? প্রশ্ন রইল বিপক্ষ দলের বক্তাদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। দুদক শুধু অপরাধীদের গ্রেফতারই করে না, বরং দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করে। জনসচেতনতা দুর্নীতি প্রতিরোধে একটি কার্যকর মাধ্যম। প্রমাণস্বরূপ আমরা বলতে পারি দুদক সততার সঙ্গ কার্যক্রমের আওতায় সারা দেশে 26,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করেছে। দুদক প্রায় বিভিন্ন গণশুনানি, প্রশিক্ষণ, সেমিনার, ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করছে। এছাড়াও 2022 সালের এক প্রতিবেদন দেখা যায় দুদক হাজার হাজার কোটি টাকা দুর্নীতি তদন্ত করছে এবং প্রতিনিয়ত দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও জনগণ সরাসরি দুদক হটলাইন নাম্বার 106 এর মাধ্যমে নিজেদের সাথে হয়ে যাওয়া দুর্নীতির অভিযোগ প্রদান করতে পারে। আমার বিপক্ষ দলের বক্তারা দুদককে বাদ দিয়ে শুধুমাত্র নৈতিক মূল্যবোধকেই প্রধান হিসেবে উল্লেখ করছেন। তাদের এই উত্থাপিত বিষয়টি যদি প্রধান হয়ে থাকে, তবে আমি ব্যক্তি যদি দুর্নীতির শিকার হই, তবে তাদের এই উত্থাপিত বিষয়টিকে আমাকে এক্ষেত্রে সুশৃঙ্খল সমাধান এনে দিতে পারবে? যদি না হয় তবে দুর্নীতি প্রতিরোধে কোন কার্যকরী ও পরিচিত সংস্থা রয়েছে যার নিকট জনগণ শরণাপন্ন হতে পারে, সেটি বলে যাবেন আমার প্রতিপক্ষ দলের বক্তারা।
মাননীয় বিচারক মণ্ডলী উপযুক্ত প্রমাণ ও যুক্তির মাধ্যমে এটি স্পষ্ট যে দুর্নীতি আইনি কাঠামোর মাধ্যমে দুর্নীতিবাজের বিচার অভিযোগ পরিচালনা এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করছেন তা আমাদের বিতর্কের বিষয়বস্তুকে একনিষ্ঠভাবে প্রমাণ করে, অর্থাৎ দুর্নীতি প্রতিরোধে দুদকই প্রধান ভূমিকা পালন করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।